প্রিয় স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের সেকেন্ড সামেটিভ 6 নম্বর স্কুল হলদিবাড়ি হাই স্কুল এইচএস পেজ নম্বর 281, সেখানে যে এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন এবং তার উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং আজকে যে প্রশ্ন উত্তরগুলো আমরা করবো আলোচনা, সেই প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং তার পাসওয়ার্ড আমরা এই ভিডিওর মধ্যেই পিডিএফের পাসওয়ার্ড আমরা প্রোভাইড করে দেবো এই ভিডিওর মধ্যে। তো দেখো এখানে হলদিবাড়ি হাই স্কুল এইচএস 6 নম্বর যে স্কুল, সেখানে দেখো গ্রুপ এ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, একের দাগের একের প্রশ্ন। সেখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না তা হলো অভিকর্ষ ত্বরণ পাত্রের তল স্তম্ভের উচ্চতা। সঠিক উত্তর হবে পাত্রের তলদেশের ক্ষেত্রফল নাকি তরলের ঘনত্ব। সঠিক উত্তর হবে অপশান সি। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি, পাত্রের তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তারপরে 2 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে দেখো পৃষ্ঠটান বল কাজ করে তরলের লম্বভাবে, তরলের স্পর্শকীয়ভাবে, তরলের সঙ্গে কৌণিকভাবে নাকি যে কোনোটিই হতে পারে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে তরলের স্পর্শকীয়ভাবে, অর্থাৎ অপশান বি এখানে তোমাদের সঠিক উত্তর হবে। তারপরে 3 দাগের প্রশ্নে বলা আছে এসটিপিতে 2 মোল CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার, 11.2 লিটার, 89.6 লিটার নাকি 44.8 লিটার। এখানে তোমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি, অর্থাৎ 44.8 লিটার। আর 4 দাগের প্রশ্নে বলা আছে 36 গ্রাম জলে অণুর সংখ্যা, এখানে তোমাদের হবে অপশান এ, সঠিক উত্তর হয়ে যাবে 6.022 × 10⁻³ 5 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে দেখো প্রকৃত দ্রবণে দ্রাব কণার ব্যাস, এটা হবে অপশান বি, অর্থাৎ 10⁻⁸ সেন্টিমিটার এর বেশি। তারপরে 6 দাগের প্রশ্নে বলা আছে প্রশম দ্রবণে পিএইচ এর মান, এখানে হবে অপশান সি 7। 7 দাগের প্রশ্নে বলা আছে প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হলো বেগুনি, লাল, নীল নাকি হলুদ। এখানে তোমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ, অর্থাৎ বেগুনি। তারপরের প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 8 দাগের প্রশ্ন শক্তি হলো কার্য করার হার, কার্য করার সামর্থ্য উভয় নাকি কোনোটিই নয়। এখানে হবে কার্য করার সামর্থ্য, অপশান বি এখানে সঠিক উত্তর হবে। তো এখানে যে এমসিকিউটাই প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা করে দিলাম। এবং গ্রুপ বি সেখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমরা এবার আলোচনা করব। সেগুলো আমরা পরে পেজে আমরা টাইপ করে নিয়ে সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা এখানে টাইপ করে নিয়ে এসেছি, পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে। এবং গ্রুপ বি যে প্রশ্নগুলো দেখা যায় 2 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 দাগের একের প্রথম প্রশ্ন ছিল কি শূন্যস্থান পূরণ করো। 1 মোল বলতে ড্যাশ সংখ্যক উপাদান কণাকে বোঝানো হয়। 6.022 × 10⁻23 এভাবে লিখবে 6.022 × 10⁻23 সংখ্যক উপাদান কণাকে বোঝানো হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল কি ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। এটা হবে ইস্পাত বেশি স্থিতিস্থাপক। অথবা দ্বিতীয় প্রশ্ন ছিল পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত, অসীম। 3 দাগের প্রশ্ন ছিল সত্য না মিথ্যা লেখো, যে স্প্রিং যত বেশি অনমনীয় তার বল ধ্রুবকের মান তত বেশি, এটা সত্য। 4 দাগের প্রশ্ন বলা আছে বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত, শক্তি সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত। 5 দাগের প্রশ্ন বলা আছে 2টি তরল এরোসলের উদাহরণ দাও, কুয়াশা ও মেঘ। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি অবদ্রব্য বা ইমালশনের 2টি উদাহরণ দাও, এটা হবে দুধ ও ক্রিম। তারপরে 6 দাগের প্রশ্ন দেখো এখানে কি বলা আছে কৃষিজমি, আচ্ছা এটা আলমিক হবে, কৃষিজমি আলমিক হয়ে পড়লে তাকে চাষের উপযোগী করতে কী ব্যবহার করা হয়, এটা হবে উত্তর হবে চুন। 7 দাগের প্রশ্নে বলা আছে শূন্যস্থান পূরণ করো। 1 HP = -ওয়াট 746 ওয়াট। অথবা যে প্রশ্ন ছিল 1 জুল = -আর্গ, এটা হবে 10⁻7 আর্গ। তো এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের উপকার আসবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবং এই যে পিডিএফ তার যে পাসওয়ার্ড 2810 দিয়ে তোমরা ভিডিও ওপেন করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।